নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু পেঁয়াজ পোস্ত করব। দেখুন, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, পোস্ত নিয়েছি। পোস্তর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর বন্ধুরা, হলুদ আর নুন এতে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ বন্ধুরা নুন লাগবে এটা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিলাম। আলাদা করে আমি কিছু দেব না। এই দেখুন, একটু হলুদ বন্ধুরা দিয়ে দিলাম এতে। আর দেখুন বন্ধুরা, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে যেটুকু সময় বন্ধুরা লাগবে, দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে তেঁতো হয়ে যাবে। ওই জন্য এরম ভাজা অবস্থাতে আমি পোস্তটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, পোস্তটা আমি একটু বেশি দিই। আপনাদেরকে আমি হামেশাই বলি, একটু পোস্ত বেশি ছাড়া ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, পোস্তটা পেশা হয়ে গেছে। আমি এতে ঢেলে দিলাম। একটু বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, বাটিটা ধুয়ে আমি একটু মিক্সির বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। বাটিটার মধ্যে অনেক পোস্ত লেগে থাকে। একটু হতে সময় দেবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, পোস্তটা কিন্তু আমার হয়ে গেছে। পোস্তটা আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুকিয়ে গেছে। পোস্তটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকেই বললাম। নমস্কার বন্ধুরা।